আজকের ভিডিওতে আমরা যা যা দেখতে যাচ্ছি। কেমন আছেন সবাইকে স্বাগতম আমার টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের দ্বিতীয় ভিডিওতে। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই। অনেক ভোরে টেকের ঘাট থেকে রওনা হয়ে আমরা খুব সকালেই শিমুল বাগানের কাছে পৌঁছায় যাই। এই যে আমরা যাচ্ছি শিমুল বাগানের দিকে, প্রায় 1 ঘন্টা আমাদের হাতে সময়। আমরা আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে একটু বালুময় জায়গা, তারপরে ওই যে দেখা যাচ্ছে শিমুল বাগান, এই যে মেঘালয় পাহাড়। আমরা চলে আসছি এখান থেকে। মেঘালয় পাহাড়টা খুব সুন্দর দেখা যায়, অনেক স্বচ্ছ পানি জাদুকোটা নদীর। শিমুল বাগানে এই সাইডটাই সবাই বসে থাকে, আমরা যেখানে বসে আছি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এখন কিন্তু কোনো ফুল নেই, শুধু সবুজ আর সবুজ। সবাই এখান থেকে অনেক সুন্দর ছবি তোলে। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, বসেছিলাম। দেখতে অনেক সুন্দর লাগে এখানে বসে থাকতে, অনেক সুন্দর একটা বাতাস বয়ে যায় সব সময়। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু ছবি তুলছিলাম, দেখতে একেবারে ছবির মতো মনে হয় আর কি। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, ঠান্ডা বাতাসে বসেছি, কিছু খাবার দাবার সাথে নিয়ে এসেছিলাম, বিস্কিট, ওগুলো বসে বসে খাইছি। তো তেমন কোনো কাজ নাই, এখানে বসে বসে থাকাই কাজ। চাইলে কেউ ঘোড়ায় চড়তে পারেন, 100-200 টাকা নিবে, পুরোটা ঘুরে আসতে পারেন। তবে আমরা ঘোড়ায় চড়িনি, এখানে বসে থাকতে অনেকটা ভালো লাগছিল। কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এই বাগান কিন্তু প্রায় 100 বিঘা জমির উপর অবস্থিত। 2012 সালে কৃষক জয়নাল আবেদিন প্রথম এই শিমুল বাগানের চারা রোপণ করেন। পরে এটা আসলে বাড়তে বাড়তে প্রায় 300-র মতো শিমুল বাগানের গাছ রয়েছে। আমাদের শিমুল বাগান দেখা শেষ, এখন আমরা আমাদের হাউস বোটে চলে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর গরম পড়ে, আপনারা ছাতা রাখবেন সাথে। তো কিছু ড্রোন শুট আমি নিয়েছি, চলুন ওগুলো দেখে আসি। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই শিমুল বাগান থেকে একটু দূরেই এখানে সুন্দর কিছু ওয়াশরুম আছে, যেখানে 10 টাকা 20 টাকার বিনিময়ে অনেক পরিষ্কার ওয়াশরুম ইউজ করা যায়। যাদের দরকার হবে তারা কিন্তু ইউজ করতে পারেন। ভিতরের দিকে তেমন কোনো ভালো ওয়াশরুম নেই, একটু দূরে হেঁটে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখাই দিবে। এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এখন, এইখানে অবশ্যই কিন্তু আপনারা বসে থাকবেন কিছুক্ষণ, 5 মিনিট হলো চুপচাপ বসে থাকবেন, অনেক ভালো লাগবে এখানে বসে থাকতে। কারো যদি খাবারের প্রয়োজন হয় তবে শিমুল বাগানের বাইরে খাবারের ব্যবস্থা আছে, সেখান থেকে খেয়ে নিতে পারেন। আমরা আবার হাওরের সেই নীল পানিতে চলে আসলাম, ওই যে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি বারিক্কা টিলার উদ্দেশ্যে, অনেকে বারেক টিলাও বলে। সেখানে আমরা যাব, আমাদের বোটে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এখানে পৌঁছাতে হয়তো একটু সময় লাগবে, এর মধ্যে হয়তো আমাদের নাস্তা দিয়ে দিবে সকালের। এই যে আমাদের পাশ দিয়ে অনেক হাউস বোটে এভাবে চলে যাচ্ছে বারেক টিলার উদ্দেশ্যে। সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, সুন্দর ভিউ দেখবো বারেক টিলা থেকে। এই যে বলতে বলতে আমাদের নাস্তা চলে আসছে, চলুন নাস্তা করি। নাস্তা করতে করতে দেখি আমাদের বোটের নিচে একজন মাছ মারছে।
যদিও দেখতে পাচ্ছি না কি মাছ উনি মারছেন বা কি মাছ পেয়েছেন। ছোট ছোট মাছ হবে হাওরের। আমরা আজকে দুপুরে এই হাওরের মাছ দিয়েই লাঞ্চ করব আশা করছি। এখানে আমাদের হাউসবোটের মতো আরও অনেকগুলো হাউসবোট এখানে সবাই এসে দাঁড়িয়ে গেছে। এখানে সবাই প্রিপারেশন নিচ্ছে বারেকটিলা ঘোরার জন্য। আপনি বারেকটিলা এখানে বাইক নিয়েও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন, অনেক কাছে। একটু পাহাড়ের দিকে উঠতে হয়, একটু সময় লাগে, গা ঘেমে যায়, ছাতা অবশ্যই নেবেন। চলুন এই জায়গার কিছু ড্রোন শুট দেখে নেই। এই যে আমরা বারেকটিলার দিকে যাচ্ছি। এভাবে আপনি বাইকে করে বারেকটিলা যেতে পারেন, বেশিক্ষণ সময় লাগবে না। এই তো আমরা চলে আসছি বারেকটিলার একেবারে উপরে। এটা একবারে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। এখান থেকে মেঘালয় পাহাড়কে খুব সুন্দরভাবে দেখা যায়। এই টিলাটির উচ্চতা প্রায় 200 ফুট। বারেক মিয়া নামে একজন স্থানীয় ব্যক্তির নামানুসারে এই টিলাটির নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। এই টিলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব পর্যন্ত দেখা যায় আবহাওয়া ভালো থাকলে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আমরা হেঁটে হেঁটে আগাচ্ছি। ওই যে একটা পিলার দেখা যাচ্ছে, ওইটা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের পিলার। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন জাদুকাটা নদী, অনেক নৌকা এখানে পাথর তোলে, সেটা দেখা যাচ্ছে। দূর থেকে কিন্তু দেখতে অনেক ছোট মনে হলো, আসলে এগুলো ছোট না, অনেক বড়, কারণ আমরা অনেক উঁচুতে আছি, এই জন্য অনেক ছোট লাগছে। দেখতে পাচ্ছেন। আপনারা এখানে আসলে আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই যে আমি চারদিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এরকমই জায়গাটা। এখন আমরা যাব জাদুকটা নদীতে গোসল করতে, সেজন্য বোট আবার চালু হইল। তো বোট আমাদেরকে একটু নিয়ে যাবে জাদুকটা নদীতে গোসল করার যে জায়গাটা, সেখানে নিয়ে যাবে। তো সেখানে আমরা যাই গোসল করব, কিছু ড্রোন শট নিব, বেশ কিছুক্ষণ থাকবো ওখানে। এটাই আমাদের আজকের টাঙ্গর হাওরের শেষ স্পট। তো চলেন জাদুঘর নদীতে গোসল করে আসি। এই জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে গোসল করার সময় একটু দেখেন, ময়লা টয়লা যদি থাকে তাহলে একটু দূরে যেয়ে গোসল করিয়েন। হ্যাঁ, ময়লা থাকতে পারে। তো আমরা এখানে কিছুক্ষণ গোসল করি, গোসল করে আমরা আবার বোটে চলে আসি। তো জাদুঘটা নদীতে গোসল সেরে আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিই। তারপরে আমাদের বোট আসলে সুনামগঞ্জের দিকে রওনা হয়। যেতে যেতে এক জায়গায় এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের বোটটা কি যেতে পারবে কিনা এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়। সামনের বোটটা অনেক বড় ছিল, তো আমাদের বোটও এখন যাচ্ছে ওইদিকে, দেখা যাক আমাদের বোট পার হয় কিনা। হ্যাঁ, এই তো বোট আমাদের পার হয়ে গেল। তো কোনো চিন্তা নাই, আমাদের বোট ভালোভাবে পার হয়েছে। এই ব্রিজ পার হওয়ার জন্য কিন্তু আমাদের বোটের উপরে সব চেয়ার টেবিল নিচে নামাতে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের দুপুরের খাবার, এগুলো দিয়ে আমরা দুপুরের খাবার শেষ করছি। এটাই আমাদের টাঙ্গর হাওরের শেষ খাবার। দুপুরের খাবারটা রুম থেকে খেয়ে নিয়েছি। আপনি বললেই হবে ওদেরকে যে আমি রুমে খাবো, তখন ওরা রুমেই দিয়ে যাবে সুন্দর করে। আমরা এরকম রুমের জানলা দিয়ে বিভিন্ন রকম বোট দেখতে দেখতে দুপুরের খাবারটা খেয়ে নিই। এই যে বজরা যাচ্ছে, এই বোটটা খুব পপুলার, তেমন বড় না, ছোট টাইপের বোট আর কি। আপনাদেরকে একটা রুম দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এরকমই রুম, সবগুলা রুমই কম বড় ছোট হবে। তো রুমের ভাড়া হচ্ছে আমাদেরটা 7,500 পড়েছিল, বাচ্চা সহ আমাদের 3 জনের 18,000 টাকা পড়েছিল। তবে আপনাদেরকে একটা টিপস দিই, যেহেতু খাবার অনেক থাকে, বাচ্চা যদি 5 বছর বা 6 বছর বা তার কম হয়, তাহলে কিন্তু আপনারা বাচ্চার প্যাকেজটা না নিয়ে বলবেন যে আমাদের বাচ্চার কোনো প্যাকেজ নেওয়ার দরকার নেই, আমাদের খাবারই বাচ্চা খাবে। তাহলে আপনাদের টাকা অনেকটা কমে যাবে, অনেক কমে যাবে, 4-5 হাজার টাকা সেভ হবে।
যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এটা অনেক একটা সুন্দর জায়গা, দেখেন কি সুন্দর লাগছে, একেবারে ছবির মতো, অনেক ভালো লাগছে। এই যে সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে, টাঙ্গুয়ার হাওরে সূর্য ডুবা আসলে অনেক ভালো লাগে। এই যে যখন হাউসবোটগুলো পাশ দিয়ে চলে যায় তখন আসলে দেখতে অনেকটা ভালো লাগে। আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, চারিদিকের ন্যাচারাল পরিবেশ, এভাবে বোট আস্তে আস্তে চলে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আমাদের বোট অনেক স্লো যাচ্ছিল, কারণটা হচ্ছে আমাদের বোটের দুটো ইঞ্জিনের একটা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমাদের বোট অনেক স্লো আগাইছে। এই যে প্রায় সূর্য অস্ত হয়ে যাচ্ছে, আমাদের বোট থেকে আমরা ছাদে বসে সবাই এনজয় করছিলাম। বিকেলে আবার অবশ্য খাবারও দিয়েছে, নুডলস দিয়েছিল, তবে খাবারের কোনো কমতি নাই, আপনারা যথেষ্ট খাবার পাওয়া যায়, এটা ভালো লাগছে আর কি। চা ছিল আনলিমিটেড, প্রথম দিন কলা ছিল। তো এরকম দেখতে দেখতে আমাদের টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের প্রায় শেষ দিকে চলে আসছি। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যার সময় আমরা চলে আসছিলাম এই যে সেই ব্রিজে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ও আর একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা কিন্তু একেবারে নতুন, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।